নমস্কার বন্ধুরা, দাস প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম রিজনেবল প্রাইসে, যেটি অ্যাকশন এরিয়া 2Cর আন্ডারে আছে। তো প্রপার্টিটি এমআইজি মানেই তোমরা জানো সুপার বিল্ড আপ সমেত, কার পার্কিং ইনক্লুডিং 1250 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। এরকম মার্বেল ফ্লোরিং দ্বারা স্টেয়ারকেসটি করা হয়েছে। আমি এখন স্টেয়ারকেসে রয়েছি। এর ফার্স্ট ফ্লোরে ফ্রন্ট ফেসিং একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এইরকম স্টেয়ারকেস সুন্দর। এই সাইডে দেখতে পাচ্ছ লিফটের প্রভিশন, লিফটের ইনস্টলেশনের জন্য অলরেডি প্রসেসিং চলছে। তো অলরেডি প্রায় রেডি টু মুভ কন্ডিশন আছে। 2 মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। এই প্রপার্টিটি মার্বেল ফ্লোরের দ্বারা করা হয়েছে। এই দেখো মার্বেল ফ্লোর। আমি এখন যখন রুমের দিকে যাব, মানে সোজা যখন প্রবেশ করবো তখন কিন্তু ওয়েস্টের দিকে, আমি যখন ফ্ল্যাট থেকে বেরাবো তখন ইস্টের পজিশন পড়বে। তো বন্ধুরা, আমি এখন ফ্ল্যাটে প্রবেশ করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু যখন এন্ট্রি করছি তখন কিন্তু এটা কিন্তু ওয়েস্টের দিকে আমি এন্ট্রি করছি। ওকে, তো চলো আমি এখন ফ্ল্যাটে প্রবেশ করছি। এই মার্বেল দ্বারা ফ্লোরটি করা হয়েছে। ঢুকতেই দেখছো সোজা যে ট্রিপল স্লাইডিং সমেত একটি ব্যালকনি কাম উইন্ডো করা হয়েছে। এটা ঠিক আছে। এই ব্যালকনির পোর্শন আলাদা করে করা হয়নি, কারণ যাতে এরিয়াটা বড় থাকে। দুটি ব্যালকনির পজিশনের মতন, একটি এটি এইখানে আর একটি বেডরুমের সাথে আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এইরকমভাবে লিভিং কাম ডাইনিংটা আছে। ওকে, তো এই সাইডে তোমরা অনায়াসে ডাইনিং টেবিলটা পাততে পারো। আর এখানটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। ওকে, এই এরিয়াটা পুরোটা। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এটা কিন্তু কিচেনের স্পেস। এটা কাভার্ড কিচেন করা হচ্ছে। এখানে কিন্তু রেফ্রিজারেটর তোমরা রাখতে পারো, ফ্রিজ রাখতে পারো এইখানটা। আর এইদিকে সিঙ্কের স্পেস হচ্ছে। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যথারীতি তোমাদের এক্সস্টের স্পেস দেওয়া হয়েছে। এই হচ্ছে কিচেন। ওকে, তো কিচেনের পরেই এদিকে ফার্স্ট যেটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ের বেডরুম, এটা ওয়েস্টের উইন্ডো, এটা নর্থের উইন্ডো। ওকে, আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে এইদিকে একটি টয়লেট দেখতে পাচ্ছ, অ্যাটাচ ওয়াশরুম যেটাকে বলা হয়। আর এখান থেকে কিন্তু তোমরা অ্যাটাচ ওয়াশরুম থেকে এখানে একটা লফট পেয়ে যাচ্ছ, এই যে যেটা আজকাল কমন একটা এক্সট্রা স্পেস খুবই দরকার হয় বন্ধুরা। তো এই হচ্ছে ওয়াশরুম। এখানে শাওয়ার গিজার সব পয়েন্ট লাগিয়ে দেওয়া হবে। ওয়াল হ্যাঙ্গিং কোমোড। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে সিঙ্কের পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে একটি বেসিন বসবে। তো এবার আমি অ্যাটাচ মাস্টার বেডরুমের সাথে যে রুমটা রয়েছে সেটার চলে এসেছি সেটার ভেতরে। তো এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উইন্ডো দুটো দেওয়া হয়েছে। 4x5 সাইজের দুটি উইন্ডো দেওয়া হয়েছে এখানে বন্ধুরা। আর যদি আমি বেডরুমটা সাইজ বলি, এটা মোটামুটি 10x11 ফিট বা 10.5 ফিট বাই 11 ফিটের বেডরুম আছে এটা। ওকে, মার্বেল ফ্লোর দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম গেল নর্থ ওয়েস্ট ইন্ডিকেশনে। এবার আমি তোমাদের সাউথ ইস্ট ইন্ডিকেশনে, যেটির সাথে কমন একটি বেডরুম যার সাথে ব্যালকনি পেয়ে যাবে রোড ফেসিংয়ে, সেটিতে প্রবেশ করছি। এটির ভেতরেও দুটি উইন্ডো পাচ্ছ, একটি 4x4 সাইজের, একটি 4x5 সাইজের উইন্ডো পাচ্ছ তোমরা। আর এই দেখো এখানে কিন্তু যথারীতি তোমরা এই ব্যালকনিটা পাচ্ছ রাউন্ড শেপে। আর এই যে সামনে রোড, তো এই সামনে এই রোডটা তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা। তো এইদিকে দেখতে পেলে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে দুটি উইন্ডো দ্বারা। এইটারও সাইজ মোটামুটি 11.5 ফিট বাই 10.5 ফিট। ওকে, এর সাথে এই দেখো কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম বন্ধুরা। এটাতেও সব পয়েন্টগুলো দেওয়া রয়েছে অলরেডি, ফিটিংসটা করে দেওয়া হবে। এটা যথেষ্ট স্পেসিয়াস, একটু বড় সাইজের। এই যেহেতু কমন ওয়াশরুম, এটা একটু বড় রাখা হয়েছে। আর এর সাথেও কিন্তু একটি লফট দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে লফট, ঠিক আছে। তো এবার আমি থার্ড বেডরুমের দিকে যাব লিভিং কাম ডাইনিং হয়ে। এই হচ্ছে থার্ড বেডরুম। এটা হচ্ছে থার্ড বেডরুম, যার সাথে তোমরা একটা উইন্ডো দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে এখন আন্ডার কনস্ট্রাকশন, তো 2 মাসে হ্যান্ডওভার, তো এখানে স্টাফরা থাকে, তার জন্য এইভাবে দেখাতে হচ্ছে এটা। তো এই হচ্ছে থার্ড বেডরুম। এর সাইজটা মোটামুটি 10x10 হবে, ঠিক আছে। তো 3টি বেডরুম, 3 রকম সাইজ। ওকে, স্ট্যান্ডার্ড সাইজের একটি 1250 স্কোয়ার ফিটের এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট বন্ধুরা। তো ফ্ল্যাটটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের সাইট ভিজিটের জন্য টাইমটা বুক করে নাও, এবং হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা।
নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো এবং নিজের প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর দামটা আমি বলে দিচ্ছি, দামটা হচ্ছে 58 lakhs। এটা কিন্তু ফিক্সড প্রাইস বন্ধুরা, সেটা জেনেই তোমরা এসো, কারণ অনেকেই তোমরা এই দামের পরেও বলো নেগোসিয়েশন, কারণ এরকম একটা রেডি প্রপার্টি কিন্তু 58 lakhs-এর মধ্যে 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ঠিক আছে? তো এরপরে আর কিছু হয় না কাভার্ড গ্যারেজ নিয়ে, তো নেগোসিয়েশন হবে না, একদমই পুরো ফিক্সড প্রাইস 58 lakhs। ওকে, তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।